শুরুতে মুসলিম শরীফের একটা হাদিস শোনাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিম খামসুন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সিত্তুন। এক মুসলিম অপর মুসলিমের উপরে 5টা অধিকার রয়েছে, আর দ্বিতীয় রিওয়ায়াতে রয়েছে 6টা। এক নাম্বার তাশমিতুল আতিশ। কোন মানুষ হাঁচি তোলার পর যদি আলহামদুলিল্লাহ বলে, আর তাকে যদি এই আলহামদুলিল্লাহ বলতে শুনেন, তো মুসলিম হিসেবে কর্তব্য একটা শব্দের দ্বারা উত্তর দিয়া, সেই শব্দটা হচ্ছে ইয়ারহামুকাল্লাহ। কি বলতে হয় বললাম? ইয়ারহামু আল্লাহ। সুতরাং আগামীতে কেউ যদি হাঁচি তোলার পর আলহামদুলিল্লাহ বলে, তার উত্তরে আমরা ইয়ারহামুকাল্লাহ বলবো ইনশাআল্লাহ। বলুন। 2 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইজাবাতুদ দাওয়া। কেউ যদি নিমন্ত্রণ করে, সে অনুষ্ঠানে কোরআন হাদিস বিরোধী যদি কোনো কাজ না হয়, অসামাজিক, অশালীন, অশোভনীয় যদি কাজ না হয়, সেই মজলিসে বা সেই দাওয়াতের অনুষ্ঠানে আপনার অ্যাটেন্ড করা একান্ত কাম্য। সুতরাং কেউ নিমন্ত্রণ করলে সে দাওয়াতকে আমরা গ্রহণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। 3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইয়াদাতুল মারিজ। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, তাকে দেখতে যাওয়া। আর 4 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইতিবাল জানাইজ। যদি কেউ মারা যায়, তার জানাজায় বলুন অংশগ্রহণ করা। বুখারী শরীফের riwayaতের মধ্যে রয়েছে, কেউ জানাজার নামাজে যদি শামিল হয় 1 কেরাত, আর মাটি দেওয়ারও যদি সুযোগ হয় আর 1 কেরাত। কেরাতের অর্থ হচ্ছে 1 উহুদ পাহাড় পরিমাণ। আমরা সকলে জানি উহুদ পাহাড়টাকে ওজন করা যাবে না, অসংখ্য অগণিত তার আমল নামায় নেকি আসবে। সুতরাং কেউ মারা গেলে তার জানাজাতে অ্যাটেন্ড করার সুযোগ হলে মাটি দেওয়া তো শামিল হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলুন। আর 5 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসিহাতুল লিল মুসলিমিন। কোন মুসলমান যদি আপনার কাছে পরামর্শ চায়, তাকে সৎ পরামর্শ দেওয়া। এমন পরামর্শ দেবেন না যা তার ভবিষ্যৎ মানে কি নষ্ট হয়ে যাবে, ভবিষ্যৎ সে বিপদগামী হবে। বরং চেষ্টা করব তাকে একটা সঠিক রাস্তায় চালান করার ইনশাআল্লাহ। বলুন। আর 6 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাদ্দুস সালাম। কেউ যদি সালাম দেয়, তার সালামের কি দেওয়া? উত্তর দেওয়া। আপনাদেরকে আমি সালাম দিয়েছি, অনেক উত্তর দিয়েছেন। আপনাদের আমি অপবাদ দিচ্ছি না, বদনামও করছি না, দিয়েছেন। সিস্টেমটা হচ্ছে উত্তর শোনাতে পারলে শোনাতে হবে। শোনানো সম্ভব হচ্ছে না, অনেক দূরে রয়েছেন, মোটর বাইকে যাচ্ছেন, ট্রেকারে খুব দ্রুতগামী গাড়িতে যাচ্ছেন, তো মুখে উচ্চারণ করার সাথে সাথে আপনার মাথাটা হেলে হোক বা হাতের ইশারাতে হোক, কিন্তু মুখে উচ্চারণটা আগে হতে হবে। আপনি মুখে উচ্চারণ করলেন না, শুধু হাতটা হিলাচ্ছেন, মাথাটা নড়াচ্ছেন, এতে কিন্তু আপনার সুন্নত আদায় হবে না, বা ওয়াজিব যেটা সেটা আদায় হবে না। সুতরাং কেউ যদি সালাম দূরে হয় তো বিষয়টা ভিন্ন, কিন্তু কাছে হলে সালামটা শোনাতে হবে। এই জন্য আমি আরেকবার সালাম দিব, সকলে মাসলা অনুযায়ী এবং সকলে নেকির স্বার্থে ভক্তির সঙ্গে সালামের উত্তরটা দেব। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم। আমরা একবার সকলে স্বাভাবিক আওয়াজে রাসূলের শানে দুরূদ ইব্রাহিমটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى في موضع آخر تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. قال النبي صلى الله عليه وسلم
আফজালুল আমালি তাআমুত তাআম ওয়া ইফশাউস সালাম ওয়া লিনুল কালাম ওয়াস সালাতু ওয়ান নাস নিয়াম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। প্রশংসা মাত্র সে আল্লাহ যিনি আমাদেরকে বড় ভালোবেসে এটা গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোচনা সভাস্থলে কাউকে বক্তা, কাউকে শ্রোতা, কাউকে পরিচালক হিসাবে বড় মূল্যবান সময় যে মূল্যবান কাজে আল্লাহ ব্যয় করার সুযোগ বা তৌফিক দিয়েছেন বা দিচ্ছেন রব্বুল আলামিনের বড় দয়া মায়া করুণা কৃপা। সেজন্য সকলেই তিনার শুকরিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আমরা সকলে তিনারই শিখানো ভাষাটাকে একবার উচ্চস্বর উচ্চ কণ্ঠ উচ্চারণ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর যে মহামানব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত পরিশ্রমের বাদৌলাতে একটা স্বচ্ছ এবং খুবই সরল দিন পেয়েছি, যে দিনটার নাম হচ্ছে ইসলাম। এই দিনকে আমাদের পাওয়ার পেছনে তিনার বড় অবদান রয়েছে। এই অবদানের ঋণ আমরা টাকা পয়সা ধন দৌলত দিয়ে পরিশোধ করতে পারবো না, তবে তিনার আত্মার কল্যাণের স্বার্থে সকলে দুরূদ ও সালাম পরিবেশনের জন্য বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। সর্বাগ্রী সভার সকলের প্রস্তাবিত এবং সকলের মনোনীত এবং আমাদের সকলের শ্রদ্ধার পাত্র আজকে যিনি সকলের পক্ষ থেকে যিনি সবার পরিচালক বা সভাপতি হিসেবে উপস্থিত, আমার পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। স্টেজের আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর তেনাদেরকে আমার পক্ষ থেকে সম্ভ্রম এবং সম্মুখের শ্রদ্ধাভাজন বাবাজান, সমবয়স্ক ভাই, কচি কাঁচা স্নেহ ভাজন, পর্দানসীনা শ্রদ্ধা মা বোন, মাইক মাধ্যমকে বাড়ি থেকে, রাস্তা থেকে, দোকান থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা আমার কথা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক যাদের কানে যাচ্ছে বা শুনছেন, সকলকে আমার পক্ষ থেকে শ্রেণী মোতাবিক যথাক্রমে শ্রদ্ধা ভালোবাসা এবং সেনেশিস জানিয়ে গুটি কথা আপনাদের মেজাজ, আপনাদের ধৈর্য, আপনাদের চাহিদার দিকে লক্ষ্য রেখে আলোচনা নিয়ে আসবো। আপনাদের সকলের কাছে একটা ছোট্ট আপিল বা দরখাস্ত বা আবেদন বা নিবেদন, যা কিছু কথা এতক্ষণ আপনাদের এই গ্রামের জামে মসজিদের সুযোগ্য এবং অত্যন্ত শাহী ইমাম এবং সত্যি খুব ভালো চমৎকার আলোচনা করছিলেন, তিনার কথা শুনছিলেন এবং আমার পর আরো গুরুত্বপূর্ণ কিছু কথা আসবে আল্লাহ তৌফিক দিলে আমিও কিছু কথা আপনাদের কাছে রাখবো। সবটাও যদিও সম্ভব না হোক, আংশিক আমরা আমল করার চেষ্টা করবো, জোরবেল ইনশাআল্লাহ। কারণ আপনারা সকলে জানেন বর্তমান যুগে কিন্তু কোরআন হাদিসের আলোচনার অতটা অভাব নেই যতটা 20-30-40 বছর আগে ছিল। এখন যেভাবে ইসলামের প্রচার বা প্রসার, ইসলামের যেভাবে এখন মানুষের কাছে দাওয়াত তাবলীগের কাজ, ইসলামের যতটা মানুষের কাছে আপনার চর্চা, আমার জানার মধ্যে 20-30-40 বছর আগে এত বেশি বলুন হতো না। কিন্তু এত কোরআন হাদিসের আলোচনা হলে কি হবে? বর্তমান যুগে এমন কিছু অশ্লীল, নিন্দানীয়, জঘন্যতম গোনা 30-40 বছর আগে ছিল না তা না, ছিল, কিন্তু তার তুলনায় এখন অনেকটাই বলুন বেশি। 20 বছর আগে এখন যেভাবে মানুষ মদ পান করছে, 20 বছর আগে অতটা মানুষ বলুন মদ পান করতো না। এখন যেভাবে মানুষ সুদে আক্রান্ত 20-30-40 বছর আগে বলুন এত বেশি, এখন যতটা ব্যভিচার সমাজে চালু হয়েছে 20-30-40 বছর আগে এত বেশি বলুন ছিল না। তো কি শিখলাম? যত কোরআন হাদিসের আলোচনা বাড়ছে তত আস্তে আস্তে বলুন গোনার কাজগুলো বেড়ে চলেছে। আমরা সাধারণত দেখতে পাই ওই যে তরকারি যেগুলো কাটি হেসে বলে, কোন কোন এলাকায় হাসুয়া বলে, বঠিও বলে, ওগুলোকে আমরা বেলেটে কিছু বালি দিয়ে একটু ধার দিই, তো যথেষ্ট ধার হয়। আমরা যত ধার দিচ্ছি তত মনে হচ্ছে ভূতা হয়ে যাচ্ছে। ঠিক না ভুল বললাম? কারণ তো থাকবে, এই কারণ থাকবে কি থাকবে না বলুন? নিঃসন্দেহে কারণ থাকবে। অনেক কিছু কারণ থাকতে পারে, কারণ আমার ক্ষুদ্র ব্রেনে দুটো কারণ, একটা আমাদের শ্রোতাদের মধ্যে, একটা বক্তাদের মধ্যে। আমাদের মধ্যে যে কারণ আপনি শুনলে অবাক যাবেন। দেশ বিদেশে আমরা বক্তব্য করে বেড়াই, সমাজে কিসের যে অভাব, কোন জিনিসের ঘাটতি, কিসের যে ত্রুটি, সেগুলো আমরা লক্ষ্য করিনি। এমন বক্তব্য আপনাদের আজকের তর্তিপুরের এই হাটের বাই মালসাকে কেন্দ্র করে যে জালসাতে আমি করব, এই বক্তব্য শুনে যেন সমাজের মানুষ আমার খুব সুনাম করে, আমার যেন খুব নাম হয়, এলাকার মানুষের কাছে যেন যথেষ্ট আমি চাহিদা মানে কি নিতে পারি, আমি মানুষের কাছে যথেষ্ট যেন প্রচার বা প্রসার একটু হয়। আজকের আমার তর্তিপুরে, কাল স্বরূপপুরে, তারপরের দিন শিবনগরে, তারপরের দিন খলিলাবাদে, দিন দিন আমার জালসার দাওয়াতটা বাড়ে আর আমার যেন ব্যবসাটা ভালোই চলে। এই একটা মানুষের বা বক্তাদের মধ্যে একটা বিশাল চাহিদা। এই স্বার্থে বক্তব্য করলে কিয়ামত পর্যন্ত সমাজের কোনো পরিবর্তন বলুন হবে না, হচ্ছেও না। আর যারা বক্তব্য শুনতে আসে এরা দুটো জিনিসের মূল্যায়ন করে, একটা হচ্ছে যদি কোনো রকমের তাবারুকের ব্যবস্থা থাকে খাবার দাবারের, তার একটা মূল্যায়ন,
আর একটা বক্তার গলার আওয়াজের মূল্যায়ন, ওয়াজের নয়। যে কি সুন্দর কথা, কি সুন্দর মানে কথা এটা বলে না, কি সুন্দর বক্তব্য রে, কি বলছিল তা বলতে পারবো না, শুনতে খুব ভালো লাগছিল। আপনারা জ্ঞানীগুণী মানুষ, বুদ্ধি সম্পন্ন মানুষ, ব্যস্ততাপূর্ণ মানুষ, সত্যি আপনাদের সকলেরই কাজ কাম রয়েছে। তার সত্ত্বেও কোরআন হাদিসের ভালোবাসার তাড়নায় আপনারা এখানে সময় দিচ্ছেন। আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনাদেরকে জালসা কর্তৃপক্ষ বা আমার পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। সবটাও যদি না হোক, কিছুটা আজকের আমল করার টার্গেট নেব, কিছুটা আমল করার চেষ্টা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেকগুলো নবী পাঠিয়েছিলেন। আপনারা শুনে রেখেছেন 1,24,000 আর মতান্তরে বলুন 2,24,000। এটা পুরো ক্লেম এখানে থাকে যে মানে কি দ্বিমত হলে 2, 4, 5 জন হতে পারে, কিন্তু 1 লক্ষ। আপনাকে বিভ্রান্তে ফেলছি না, আপনার সংখ্যা বেড়ে রাখার যুক্তি নেই। আল্লাহ অনেকগুলো নবী রাসূল পাঠিয়েছেন, সবই সত্য, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কত এটা আপনাকে বেড়ে রাখার কোনো যুক্তি নেই। অনেক নবী বা রাসূল পাঠিয়েছিলেন, সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছিল, সত্য এটা ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী বা রাসূল যখন পাঠাতেন, তখন আল্লাহ ওই নবীকে এমন একটা ক্যালি, এমন একটা কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন যার দ্বারাতে তেনার প্রতিপক্ষের কাছে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সমাজের কাছে তিনি হেয়পূর্ণতার নজরে না থেকে যেন মানুষের কাছে প্রভাব বিস্তার করতে পারে, এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ক্যালি বা কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন, যাকে ইসলামিক পরিভাষায় মুজিজা বলা হয়। আমি বোঝাচ্ছি সে মুজিজাটা কি প্রসঙ্গে। আল্লাহ ফলো করতেন যে ওই যুগের মানুষ, ওই এলাকার মানুষ যে এলাকায় নবীকে পাঠাবেন, তারা কি বিষয়ে বেশি চর্চা করত, যে বিষয়ে সবথেকে চর্চা করত, সেই বিষয়ে নবীকে সবথেকে পারদর্শী মানাতেন। মুসা আলাইহিস সালামের যুগে আপনার জাদুর খুব চর্চা ছিল। আল্লাহ তেনাকে জাদুতে এমন দক্ষতা দিয়েছিলেন, সমস্ত জাদুঘররা তেনার কাছে আত্মসমর্পণ করেছিলেন, আমাদের সকলে জানা। হযরত ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসার বড় চর্চা ছিল। আল্লাহ তেনাকে এমন চিকিৎসা বিভাগে জ্ঞান দিয়েছিলেন, আমরা সাধারণত দেখতে পাই অসুস্থকে আল্লাহর হুকুমে ওষুধপত্র দ্বারা সুস্থ হয়ে যায়, কিন্তু মৃত্যু ব্যক্তিকে কেউ বাঁচাতে পারে না। কিন্তু আল্লাহ তেনাকে এমন এই প্রসঙ্গে জ্ঞান দিয়েছিলেন, অসুস্থকে সুস্থ তো দূরের কথা, মৃত্যু ব্যক্তিকে আল্লাহর হুকুমে তিনি বাঁচিয়ে দিতে বলুন পারতেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে রাজত্বের, বাদশাহতের বড় চর্চা ছিল। আল্লাহ তেনাকে প্রসঙ্গে যথেষ্ট জ্ঞান দিয়েছিলেন, যথেষ্ট দক্ষতা দিয়েছিলেন। শুধু তিনি মানুষের বাদশা ছিলেন না, শুধু জীবজন্তুর বাদশা ছিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে জিন অন্যান্য মানে কি মখলুকের তেনাকে পরিচালনা করার ক্ষমতা দিয়েছিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের যুগে চেহারা রূপের খুব চর্চা ছিল। শুধু জুলাইখা একাই নয় গো, ওই এলাকার ওই সময়ের সুশ্রী সুন্দরী নারীগুলো ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে হাতে যে তাদের ফল ছিল, এতটাই তারা জ্ঞানহারা হয়ে গিয়েছিল ইউসুফ আলাইহিস সালাম চেহারা দেখে, সকলেই তারা ফল বাদ দিয়ে নিজের আঙুলেও বলুন, এটা শোনা কথা, আপনাদের জানা কথা, প্রত্যেকটা নবীকে এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন। আপনার মনে এবার প্রশ্ন জাগবে, আমার আপনার শেষ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি দিয়েছিলেন? এ প্রসঙ্গে আপনাকে অনেক তথ্য দেয়া যায়, কিন্তু সবটাতে আলোচনা নিয়ে আসা যায় না। অনেক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রাসূলকে মুজিজা দিয়েছিলেন। আপনারা সকলে জানেন, আল্লাহর নবীর হাতের ইশারাতে, আঙ্গুলের ইশারাতে শাক্কাল কামার, চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। আপনারা সকলে জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য একটা বর্তনে পানি ছিল, তা আঙ্গুল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করে দিলেন, সমস্ত জামাতের জন্য, সমস্ত দলের জন্য সেই পানিটাই যথেষ্ট হয়ে গিয়েছিল। আপনারা সকলে জানেন, বদরের যুদ্ধের আগের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মার্কিং করে দিয়েছিলেন, কোথায় আবু জেহেলের লাশটা থাকবে, কোথায় উতবার ডেথ বডিটা থাকবে। সেই জায়গাটি পরের দিন এক মানে কি ইঞ্চি না এদিক না ওদিক, যেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্কিং করে দিয়েছিলেন, সেই জায়গাটি সেই তার ডেথ বডিটা পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মুজিজা। কিন্তু আপনাকে কেউ যদি নির্দ্বিধায় কেউ যদি প্রশ্ন করে যে রাসূলের সবথেকে ভাইটাল ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মুজিজার নাম কি, আপনি নির্দ্বিধায় উত্তর দিতে পারেন, রাসূলের সবথেকে ভাইটাল ইম্পর্টেন্ট বড় গুরুত্বপূর্ণ মুজিজার নাম হচ্ছে কোরআনে কারীম। এই কি বললাম, তাড়াতাড়ি বলুন, কোরআনে কারীম। কারণ রাসূলের যুগে ভাষার বড় চর্চা ছিল, সাহিত্যযুক্ত পদ্য, সাহিত্যযুক্ত গদ্য লেখা হতো, টেবিল হতো, সেমিনার হতো, যারটা মানুষের কাছে পছন্দনীয় হতো, তাকে মোটা অঙ্কের পুরস্কারে পুরস্কৃত করা হতো।
আপনার আমার রাসূলকে এমন একটা কোরআন দেয়া হয়েছিল, কোরআনের মতো একটা পৃষ্ঠা দূরের কথা, একটা পারা দূরের কথা, একটা রুকু দূরের কথা, একটা আয়াত, একটা বাক্য, একটা সেন্টেন্স পর্যন্ত যুগের বড় বড় সাহিত্যিকরা তারা তৈরি করতে পারেনি। চেষ্টা করেনি, তারা চেষ্টা করেছিল, কিন্তু তাদের নিজেদের মধ্যে সেটা হাস্যকর বিষয় হয়ে গেছিল। কোরআনের মতো একটা আয়াত, একটা বাক্য কেউ তৈরি করতে পারেনি। একবার সুবহানাল্লাহ বলতে মন চাইছে না? কিন্তু বড় লজ্জার বিষয়, বড় দুঃখের বিষয়, সেই মূল্যবান আমাদের গ্রন্থ, সেই মূল্যবান বইটা আজকে আমাদের কাছে কয়েকটা কাজে সীমিত। এক নাম্বার, আমাদের কাছে এই কোরআনটা অত্যন্ত খুব কাজের মনে হয়, দুই একটা আয়াত লিখে তাবিজের মধ্যে ভরে বিক্রি করা, এটা হচ্ছে একটা কোরআনের কাজ। দুই নাম্বার, কোরআনের এখন একটা কাজ, কেউ মারা গেছে, নিজে বাড়িতে কোরআন পড়ার পরিবেশও নেই, কোরআন শেখার কোনো চাহিদাও নেই, দু চারটা মাওলানা সাহেব, তালিব ইলম সাহেবকে নিয়ে এসে কোরআন পড়ে খাইয়ে দেবে, বাপ জান্নাত পেয়ে যাবে, এর একটা যথেষ্ট আমাদের দেশে বলুন কালচার রয়েছে। তিন নাম্বার, বাড়িতে শরম বানিয়েছে, মেয়ের বিয়ের মানুষ এসেছে, কোরআন পড়ে না, বিয়ের মানুষকে বলছে আমার মেয়ে কোরআন পড়ে, দেখেন দেখেন, দেখানোর জন্য। আর চার নাম্বার, কোরআনের আর একটা এখন কাজ বেড়েছে, শপথ করার জন্য, কসম খাওয়ার জন্য, মিথ্যা বলছিস না, বলে না, কোরআন ছুঁয়ে বলতে হবে, এগুলো কোরআনে আমাদের এখন কাজ। আদৌ কি আল্লাহ কোরআন এই জন্য আমাদের দিয়েছে? না, এই জন্য কোরআন দেয়নি তো আমাদেরকে। কোরআন কেন আল্লাহ দিয়েছেন, নিজেই আল্লাহ কোরআনে খুব বিস্তারিত ভাবে আলোচনা করেছেন। আমি ছোট্ট করে, বিস্তারিত নয়, খুব সংক্ষিপ্ত ভাবে একটা আমি প্রসঙ্গকে নিয়ে আসছি, যে কোরআন আল্লাহ কেন দিয়েছেন সেটাও আসবে, আর আজকের বক্তব্যের যেটা আমার একটু টাচ দেওয়ার বিষয়, সেটাও সেই আয়াতগুলোর মধ্যে চলে আসবে। পুরো কোরআনে কারিমে আল্লাহ 114টা সূরা দিয়েছেন, সবথেকে লং এবং লম্বা সূরাটার নাম হচ্ছে সূরাতুল বাকারা। এই কি নাম বললাম বলুন? সূরাতুল বাকারা। এটা আশ্চর্য তথ্য আপনাদেরকে দিই, আল্লাহ কোরআনে কারিমে যতটা আদেশ নিষেধ আলোচনা করেছেন, অর্ধেকটা 50% 50 মানে কি পার্সেন্ট ভাগ আপনার এই সূরা বাকারার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাতে অনেক কিছু হুকুম বা আদেশ নিষেধ আলোচনা করেছেন। এই সূরার আমি প্রথম 5টা আয়াতের একটু তাফসীর, খুব বিস্তারিত নয়, খুব হালকা ভাবে, অত্যন্ত মানে কি সংক্ষিপ্ত ভাবে করব। তাতে অনেক কিছু আদেশমূলক কথা আসবে, কিছু নিষেধমূলক কথা আসবে। আদেশগুলোকে আমল বাস্তবায়ন করব, আর নিষেধগুলোকে বর্জন করব ইনশাআল্লাহ। বলুন, আল্লাহ বলেন আলিফ লাম মিম, আছে না? আল্লাহু আলাম বিসওয়াব। এর অর্থ শুধু আল্লাহই জানেন, পৃথিবীর কোন মানুষ বলুন জানে না। সুতরাং এ নিয়ে আমাদের সময় নষ্ট করার যুক্তি নেই। কিন্তু বড় লজ্জার বিষয়, বর্তমান মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিছু মানুষ এর আজীব আজীব কিছু অর্থ বের করে, বলে আলিফে আল্লাহ, লামে জিবরিল, মিমে মোহাম্মদ। বলে কি হলো? বলে হলো তো একটা দাঁড়িয়েছে। এরা আর একটু এগিয়ে এমন একটা নোংরা কথা বলে, যেটা কিন্তু বলাটাই বড় লজ্জাজনক। বলে কোরআনে কারীম মাওলানা সাহেবরা 30 পারা পেয়েছে, ওরা পড়ে, মুখস্থ করে, সে কোরআনের আলোচনা করে, কিন্তু আরো এক্সট্রা কিছু কোরআন আছে মাওলানা সাহেবরা জানে না। বলে কি, আরো এক্সট্রা মোটামুটি কোরআন 60 পারা রয়েছে, টোটালে দুটো বিষয়কে মেলালে 90 পারা হবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? খুব লজ্জাজনক কথা। কোরআনের একটা অক্ষরের কেউ যদি অস্বীকার করে দেয়, একটা নুক্তা কাকে বলা হয় বলুন, একটা ফুটা কে কেউ যদি অস্বীকার করে দেয়, তার ঈমানটা আমাদের জানার মধ্যে ঠিক থাকবে না। তো কোরআনের যেমন একটা নুক্তাকে অস্বীকার করলে তার ঈমানের খাতরা রয়েছে, তেমন কোরআনের মধ্যে একটা অক্ষরকে যদি বাড়িয়েও দেয়, একটা যদি কোন সেন্টেন্স বাড়িয়ে দেয়, একটা পৃষ্ঠা যদি বাড়িয়ে দেয়, তারও ঈমানের ভয়ঙ্কর খাতরা রয়েছে। তাহলে একটা পৃষ্ঠা তো দূরের কথা, কেউ যদি 60 পারা কোরআন বাড়িয়ে দেয়, তার জন্য আর আমাদের মতো মুফতির দরকার নেই, চায়ের দোকানের মুফতি যথেষ্ট। তার ঈমান থাকবে কি না থাকবে তাই। সুতরাং এই ধরনের কথা যদি কেউ বলে, এটা অত্যন্ত তার এই ভয়ঙ্কর পরিস্থিতি হবে, কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম বরাদ্দ হবে। লজ্জার কথা। এরকম কোন আকীদা, এরকম কোন বিশ্বাস যদি আমাদের মধ্যে কাউরি থাকে, তওবা করবেন, ইস্তেগফার করবেন, কালেমা পড়ে ঈমানটা নিয়ে আসতে হবে। নচেত ওই রকম ব্যক্তির মুসলমানের কবরস্থানে কবর দেওয়া চলবে না। আস্তাগফিরুল্লাহ বলুন। কোরআনে কারীম 30 পারা, এর থেকে বেশি বাড়ানোর কারোর সুযোগ বলুন নাই। আল্লাহ যেন জাতিকে হেফাজত করুক, সকলে বলে আল্লাহুম্মা। সুতরাং এই আয়াতের অর্থ শুধু আল্লাহই জানেন, আমাদের এই প্রসঙ্গে আলোচনা করার কোন রকমের যোগ্যতা নেই। তারপর আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ, এর মধ্যে কোনো সন্দেহ নেই, ডাউট নেই, কোনো দুর্বলতা নেই।
কোরআন এমন একটা কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ রাস্তা নেই। আলহামদুলিল্লাহ বলুন। তবে আপনার মনে একটা প্রশ্ন উকি মারবে, মুফতি জারজিস যদি বলে যে আমি খুব সুন্দর করে কোরআন হাদিস বোঝাতে পারি, এটা কিন্তু অত্যন্ত তার জন্য বেকুফি বলা যায়, নির্বোধেরই পরিচয় বলা যায়। কারণ নিজের কেউ প্রশংসা করে এটা কখনো মানুষ বলুন মেনে নিতে চায় না। তো কোরআনে কারীম নিজে বলছে লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এটা কেউ তো বলতে পারে, আমরা অ্যাকসেপ্ট করতেও পারি, না করতেও পারি। কারণ কোরআন নিজের প্রশংসা নিজে করছে, এটা তো অযুক্তি মনে হচ্ছে। এর উত্তর দুটো। এক নাম্বার উত্তর হচ্ছে অ্যাকচুয়ালি কোরআন এমন একটা গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই, এটা ওই ব্যক্তির জন্য যে আল্লাহর উপরে, রাসূলের উপরে এবং কোরআনের উপরে বিশ্বাস নিয়ে এসেছে। যে বিশ্বাস নিয়ে আসেনি তার জন্য আলোচনা বলুন নয়। দুই নাম্বার, কোরআন যে মানে নির্ভেজাল, কোরআন যে নির্ভুল, কোরআন যে ফ্রেশ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি অস্বীকার করলে কিছু করার নেই। আপনার থেকে বড় বড় মেধাযুক্ত ব্যক্তি যারা বিভিন্ন রকমের জিনিস রিসার্চ করেছে, তারাই কোরআনকে রিসার্চ করতে যে ঈমান নিতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ বললাম। বাদশাহ মামুন রশিদের যুগের ঘটনা। একজন ব্যক্তি বড় শিক্ষিত, জ্ঞানী, লেকচারার, ভালো রাইটার, সব দিক থেকে আল্লাহ তাকে কালি দিয়েছিলেন। বাদশাহ মামুন রশিদ প্রত্যেক বছর একটা ইসলামিক প্রোগ্রাম করত, বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন, নাতে রাসূল, হামদে বারি, কোরআনের তেলাওয়াত এবং তাৎক্ষণিক কিছু ইসলামিক বক্তব্যের একটা প্রোগ্রাম করতেন। ওই যুবক তিনার অনুষ্ঠান অংশগ্রহণ করেছেন এবং সেই যুবকের বক্তব্য শুনে বাদশাহ মামুন রশিদ বড় মুগ্ধ হয়েছেন। তাকে ডেকে প্রস্তাব দিল, বাবু তোমার দিন কি? তো আমার দিন খ্রিস্টান, আমি ঈসাই, তো তুমি ইসলাম কবুল করে নিলে বড্ড ভালো হয়, এখানেও তুমি লাভবান হবে, পরকালও লাভবান হবে। তিনি বললেন যে এটা আপনার পরামর্শ না, এটা আপনার আদেশ, এটা আপনার জবরদস্তি হুকুম না, এটা আপনার পরামর্শ। তো বাবু লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলে না, জবরদস্তি ইসলাম ধর্ম কাউকে কবুল করানো বলুন যায় না। আমি পরামর্শ দিচ্ছি, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে মানবে, যার ইচ্ছা সে মানবে না। তো বলে তাহলে কিন্তু আজকের আপনার কথাকে আমি অ্যাকসেপ্ট বা গ্রহণ করতে পারলাম না, কারণ আমি একজন সাধারণ ব্যক্তি নই, আমি একজন লেখক, আমি একজন লেকচারার, আমি একজন সাহিত্যিক, আমি ভাববো। তিনি বাড়ি গেলেন, ভাবতে শুরু করলেন, আচ্ছা আমার খ্রিস্টান ধর্মটা সত্য না ইসলাম ধর্ম সত্য? তিনি তার এবার রেজাল্ট বের করছেন যে যদি ইসলাম মানে কি কোন ধর্ম সত্য দেখতে হয় তো ধর্মগ্রন্থটাকে আগে রিসার্চ করতে হবে, কোন ধর্মগ্রন্থটা নির্ভেজাল রয়েছে। তিনি সমস্ত কোরআন ব্যতীত যত ওই মুহূর্তে ওই সময়ে যত ধর্মগ্রন্থ ছিল সব রিসার্চ করলেন, পড়লেন এবং বিভিন্ন রকমের তাতে আলোচনা বের করলেন, বিভিন্ন রকমের জ্ঞান বুদ্ধি তা থেকে অর্জন করলেন। শেষ মুহূর্তে এমন একটা রাস্তা কবুল গ্রহণ করলো, শুনলে অবাক যাবেন, কিছু কিছু জায়গা কেটে দিয়ে নিজের মন গড়া কথা তাতে ভরে দিল, ছাপালো, মোটা অঙ্কের একটা তাতে আপনার কমিশন বরাদ্দ করলো, লাইব্রেরিম্যানদের হাতে তুলে দিল, বিক্রি শুরু হলো। এলাকায় যথেষ্ট বিক্রি হয়ে গেল, কিন্তু কোনো আন্দোলন শুরু হলো না, কেউ কিছু বুঝতেই পারলো না, টেরই পেল না। তারপরে সেই লেখক কোরআনে কারিমের উপরে এমন সে হাত মানে কি ধরলে এমন হাত কোরআনে কারিমের উপরে এমন রকমের সাহস জুগালো, যার কারণে কোরআনে কারিমের কিছু অক্ষর, কিছু আয়াত, কিছু সেন্টেন্স, কিছু বাক্য তুলে দিয়ে নিজের মন গড়া কোরআনে কথা ভরে দিল এবং সুন্দর করে ছাপানোর পরে সেই কোরআনে কারিম লাইব্রেরিম্যানদের হাতে তুলে দিল, মোটা অঙ্কের তাতে আপনার কমিশন বরাদ্দ করে দিল। এলাকার মানুষ সেই কোরআনে কারিম বিক্রি করতে শুরু করলো, কিন্তু কিছুদিন পর তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেল। স্বাভাবিক, আপনাদের মধ্যে অনেকের সূরা ইয়াসিন মুখস্থ আছে, অনেকে সূরা মুলক মুখস্থ রেখেছেন, অনেকের আপনার সূরা ফাতিহা মুখস্থ আছে, যারাই নামাজ পড়ে ছোট ছোট কিছু সূরা বলুন মুখস্থ আছে, পড়তে পড়তে কোন একটা সূরা আপনার মুখস্থের সঙ্গে ফিট আসছে না, উলট পালট মনে হচ্ছে। তরতিপুর মাসে চলে এলেন, হাফিজ কোরআনকে বলছেন হুজুর এই পরিস্থিতি, বলে তাই তো। সঙ্গে সঙ্গে এবার আপনার এখান থেকে ব্লকে ফোন গেল, ব্লক থেকে জেলায় ফোন গেল, জেলা থেকে রাজ্যে ফোন গেল, এলাকা একটা তমল একটা আন্দোলন তৈরি হলো। হবে কি হবে না বলুন? কোরআন তো সেই পরিস্থিতি রয়েছে, সেই অপোজিশন আছে, কোরআনের পৃষ্ঠাগুলো সব যদি পুড়েও দেয় কেউ, তবু কোরআনটা তো অন্তর সিনাতে মানুষের ভরা আছে নাকি নেই বলুন? ভরা রয়েছে। সঙ্গে সঙ্গে বুঝে গেল যে যত রকমের
ধর্মগ্রন্থ কোরআন বাদ দিয়ে আছে, এর মধ্যে একটু নির্ভেজাল করলেও কেউ টের পাবে না। কিন্তু কোরআনের মধ্যে কেউ যদি এরকম হস্তক্ষেপ করে তাহলে সহজে কিন্তু টের পেয়ে যাবে। তার আমি একদম 16 আনা আমি তার নমুনা পেয়ে গেলাম। ভাবলো কোরআন যেহেতু নির্ভেজাল, আর এতে ইসলাম ধর্মটাকে চয়েস করেছেন, না দিন ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে মনোনীত ধর্ম শুধুমাত্র কোনটা বলুন? ইসলাম। উনি বলছেন সেই দিন নির্দ্বিধায় আমি কালেমা পড়তে বাধ্য হলাম। আমি কিন্তু আর ইসলাম ধর্মকে না মেনে থাকতে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এখানে একটা প্রশ্ন করবেন যে কোরআনে কারীমের আমাদের কিছু সূরা মুখস্থ আছে, তাদেরও তো ব্রেন আছে, তারাও তোকে বাইবেল থেকে মুখস্থ রাখতে পারে, তারাও কেউ মহাভারত থেকে মুখস্থ রাখতে পারে, তারাও তোকে চতুর্বেদ বা ঋগ্বেদ থেকে মুখস্থ রাখতে পারে। হ্যাঁ পারে, কোনো অসুবিধা নেই। তারা তো আমাদের থেকে অনেক মেধাবী রয়েছে, কম্পিউটার তারা তৈরি করেছে, প্লেন তৈরি করেছে, তারা কত টেকনোলজিতে এগিয়ে, নিঃসন্দেহে ব্রেন আছে, মেধা আছে। কিন্তু লজ্জার কথাটা শোনাচ্ছি, কোরআনে কারীম ছাড়া পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থগুলো কিন্তু এক নেই। কেউ ঋগ্বেদের শ্লোক মুখস্থ রেখেছে তো সেটা চতুর্বেদের সঙ্গে ফিটিং আসবে না। কেউ মহাভারত আপনার একরকম মানে কি ব্রহ্মদেশের, তো এই মানে কি ভারতবর্ষের মহাভারত আলাদা লিখে ফেলেছে। আপনার কেউ বাইবেল ফ্রান্সের একরকম মুখস্থ রেখেছে তো সেটা লন্ডনের বাইবেলের সঙ্গে মিলবে না। কেউ লন্ডনের বাইবেলটা মুখস্থ করেছে তো সেটা অস্ট্রেলিয়ার সঙ্গে মিলবে না। কিন্তু আপনার কোরআন যেটাই বাংলাদেশের আপনার তাকরিম পড়ে, সেই কোরআনটাই সুদাইস পড়ে, সেই কোরআনটাই ইন্ডিয়ার মানুষ পড়ে, সেই কোরআনটাই পাকিস্তানের মানুষ পড়ে, সেই কোরআনই ইংল্যান্ডের মানুষ পড়ে। ঠিক না ভুল বলছি? সব জায়গায় এমন নেই যে আপনি এখানে নামাজে কোরআন একরকম পড়লেন আর হজে যে দেখছেন কোরআন আলাদা পড়া হচ্ছে। হয় কি বলুন? মুরব্বী বাড়ি এসেছে হজ করে, বলছে বাবা সবই আরবিতে, শুধু নামাজটা বাংলায় হচ্ছে তো বলছে। মানে কি বাংলা তো না, আরবিতে হচ্ছে। কিন্তু আমাদের এখানে ওরকম চলে, ভাবছে এটা আরবিতে বাংলাতে বলছে। তো কোরআনের বিষয়টা ভিন্ন বাবা। এই জন্য আমার আল্লাহ বলছে লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই, কোনো দুর্বলতা নেই। আলহামদুলিল্লাহ বলুন। তারপর আল্লাহ কি বললেন? হুদাল্লিল মুত্তাকিন, কোরআনে কারীম মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক, দিশারি। কোরআনে কারীম রাস্তা দেয়। একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শুধু তাবিজ করে খাওয়ার জন্য আল্লাহ দেয় নাই, কোরআন শুধু বাড়ি বাড়ি পড়ে খাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ দেয় নাই, শুধু কোরআন বাড়িতে শরম বানানোর জন্য নয়, কোরআন শুধু শপথ নেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ দেয় নাই, কোরআন মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক, দিশারি। একবার সকলে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার আপনার ব্রেনে একটা প্রশ্ন কি মারবে, মুত্তাকিন কাকে বলে? মুত্তাকিনের সংজ্ঞা কি? মুত্তাকিনের পরিচিতিটা কি? মুত্তাকিনের আইডেন্টিটি কি? মুত্তাকিনের কি শর্ত কি, মানে কি গুণ? মুত্তাকিনের কটা সিফত, মুত্তাকিনের কটা পার্ট, সেটা আপনার ব্রেনে একটু প্রশ্ন কি মারছে। আমার আল্লাহ নিজে বিষয়টা ব্যক্ত করলেন, নিজে আল্লাহ বিষয়টা ক্লিয়ার করলেন। মুত্তাকিনের আমার আল্লাহ তিনটে গুণ বর্ণনা করেছেন। এক নাম্বার আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল, বলুন মুত্তাকিন তারাই যারা না দেখে বিশ্বাস করে। আল্লাহকে দেখেছেন? কবর আযাব দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আজরাইলকে দেখেছেন? বলুন। কেউ যদি বলে আল্লাহ যদি না দেখাও মানবো না, কবর আযাব যদি না দেখান মানবো না, মুত্তাকিন হতে পারবে না, পারবে না। এমন কিছু বিষয় আছে আপনাকে না দেখে বিশ্বাস করতে হবে, দেখতে চাইলেই আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। আপনাদের জানা আছে সেই জিনিসগুলো বুঝতে পারেননি। আমাদের দেশে মাওলানা সাহেবরা বিয়ের সময়তে কিছু কালেমা পড়ায় না? পড়ায়। এটা একটা আশ্চর্য তথ্য দিয়ে বিভ্রান্তের মধ্যে পড়বেন না। বিয়েতে মাত্র দুটো জিনিস হচ্ছে শর্ত, একটা হচ্ছে ইজাব কবুল, আর দুজন সাক্ষী হলে বাস বিয়ে কমপ্লিট। বিয়েতে কালেমা পড়ানো সুন্নত না, ওয়াজিব না, নফল না, ফরজ না, কিচ্ছু নয়। বিভ্রান্ত পড়বেন, আমি সব ক্লিয়ার করে দিচ্ছি, বুঝতে পারবেন, শুনবেন। আমি যখন দারুল থেকে পাশ করে এলাম জলিলা মাসে 2004 সালে, আমি হয়তো পড়ানোর জন্য ঢুকেছি। বড় বড় ছেলেরা দাওরা হাদিস বুখারী যারা পড়ে, বড় বড় ছেলেরাই বেশিরভাগ পড়ে। তো যারা আমার কাছে প্রথম বছরে হাদিস পড়লো, ওদের মধ্যে কোন একটা ছেলে মাওলানা পাশ করে কোন একটা মসজিদে ইমাম সাহেব নিয়োগ হলো। এখন যে মসজিদে আমার ওই ছাত্রটা ইমাম হিসাবে নিয়োগ হয়েছে, সেই এলাকাতে, সেই মহল্লায়, সেই গ্রামে হয়তো আমার বিয়ে লেগেছে।
এখন আমি সেখানে বিয়ের জন্য গিয়েছি, মুরল মাথা পড়া কাবিল নামা ইত্যাদি নিয়ে এসেছে, আর বিয়ে পড়ানোর জন্য সেই ইমাম সাহেবকে নিয়ে এসেছে যে ইমাম সাহেব আমার কাছে হাদিস পড়ে আপনার ওই গ্রামে ইমাম সাহেব হিসাবে নিয়োগ হয়েছে, উনি বিয়ে পড়ানোর জন্য এসেছে। এবার জায়নামাজ বিছিয়ে দিয়ে এবার আমাকে বলছে, হুজুর আচ্ছা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমানতু বিল্লাহি, ও আমাকে পড়াচ্ছে। আচ্ছা এটা কেমন হবে বলুন তো? বুঝতে পেরেছেন আমি কি বলছি? বুঝতে পেরেছেন বিষয়টা? তার মানে তাহলে সে বলবে হুজুর আপনার তো সবই জানা, তাহলে ইজাব কবুলটা একটু করে দিন, নিয়ম মাফিক করতে হবে। তো অমকের মেয়েকে এত টাকা মোহর বাবদ আপনি বিয়ে করতে রাজি আছেন হুজুর? হ্যাঁ বাবু আমি রাজি আছি। তারপরে দুজন সাক্ষী শুনে নিলে হয়ে গেল। আমাকে তো আমার ছাত্র কালেমা পড়াবে না, পড়াবে কি বলুন? পড়াবে না। তার মানে বোঝা গেল এটা ওই রকম কোনো বিষয় নয়। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি কি করেন, বিয়ে পড়ালে কালেমা পড়ান কি পড়ান না? এটা একটা প্রশ্ন। আমরা তো সাধারণত বিয়ে পড়ানোর সুযোগ খুব কম পাই, কারণ ইমাম সাহেবদের কপালে এটা বরাদ্দ। কখনো কখনো কোনো জায়গায় হয়তো আমরা হাত পেয়ে যাই, কোনো ছাত্র বলে হুজুর বিয়েটা পড়াতে হবে আপনাকে, বা কোনো বেশ কাছের মানুষ, ভক্ত মানুষ, মাদ্রাসার সঙ্গে গাঢ় জড়িত, ফোন দেয় যে হুজুর একটু বিয়েটা আমার মেয়ের আপনাকে পড়িয়ে দিয়ে দিতে হবে। এরকম কখনো কখনো একাটা হাতে আসে আমাদেরকে। তো আমরা যদি কোনোদিন বিয়ে পড়ানোর সুযোগ পাই, ছেলেকে জিজ্ঞেস করি বাবু নামাজ পড়ো? বলে হ্যাঁ হুজুর। বলে আজকের ফজরের নামাজ পড়েছো? বলে হ্যাঁ। কোরআন পড়া জানো? বলে হ্যাঁ। তার মানে মাল ফ্রেশ, ঠিক আছে, একে আর ঝাড়ফুঁক করি না আমরা। আর যখন জিজ্ঞেস করে নামাজ পড়ো, তো মুখে রুমাল দিয়ে বসে আছে, মানে আব্দুল কাদের জিলানীর নাতি তেমন হচ্ছে, ও কথাই বলছে না। তার মানে মাল ডিস্টার্ব আছে, মাল ভেজাল আছে। এরকম একটা কাস্টমার পেলে আমরাও কিন্তু কালামে একটু বলুন পড়ে দিই, যে কোনোদিন পড়েছি কি পড়েনি গ্যারান্টি নেই, নতুন জীবন শুরু করছে, চল একটু পড়েলে বাবা। বুঝতে পারছেন আমি কি বললাম? ইসলামে বিয়েটা খুব সহজ, খুবই বিয়ে সহজ। হাদিসে আছে রাসূল বলেন আবাররু নেকা বারকাতান আইসারা মাউনাতান, সবথেকে বরকতপূর্ণ বিয়ে হচ্ছে যে বিয়েতে খরচ কম হবে এবং যে বিয়েতে সবথেকে আড়ম্বরীটা কম হবে, সবথেকে বরকতপূর্ণ বিয়ে। কিন্তু আমাদের দেশে বিয়ে মানেই হাজারো আড়ম্বরী। 3 দিন থেকে হলুদ জ্বলছেই, ভাবিকে গোসল দিতে হবে দেওরকে। ওর বিয়ে মানেই মানে কি বিশাল ব্যাপার, 3 দিন ধরে ডিজে বাজবে, পঞ্জিকা খুলে বের করে দেখতে হবে যে অমাবস্যা রাত্রি তো হচ্ছে না। এখনো কিছু মাথা মোটা ফ্যামিলি আছে, বিয়ে ডেট করার সময় তো পঞ্জিকা খুলে দেখে, অমাবস্যা রাত্রি হলে বিয়ে ডেট করা হবে না। বলে কেন হুজুর, কেন কাকু? তো বলে আমার নাতি কালো হতে পারে। ও মাথা মোটা জানা নেই। ওয়াল কাদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ জগতের মালিক কে গো বলুন? আল্লাহ। অমাবস্যার তো কোনো ক্ষমতা নেই, পূর্ণিমারও কোনো ক্ষমতা নেই, সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। কিন্তু এখনো মুসলিম সমাজে চালু আছে গো, এখনো কিছু কিছু সময় দেখতে পাই আমরা, সকাল হলেই আমাদের ছেলেরা অনেকে গাড়ি চালায়, তো 4 চাকা একটু হালকা হালকা পানি ছিটায়, দোকান খুললে 3টে ধূপকাঠি ধরায় আগে, সামনে একটু পানি ছিটাই। আপনার দোকান দুর্গন্ধ হয়েছে, পারফিউম দেন, ধূপবাতি দেন, কোনো ব্যাপার নেই। দোকান নোংরা হচ্ছে, পানি দিয়ে ধোয়ান, চাকাগুলো ধোয়ান, গাড়ির সমস্যা নেই। কিন্তু সকাল হলেই যে আপনাকে ধূপবাতি ধরাতে হবে, শুধু ধরায় না, ধূপবাতি ধরে একবার বিস্কুটের কার্টনের মধ্যে নিয়ে যায়, চানাচুরের প্যাকেটে ভরে, ডয়ারে টাকা রাখে, ডয়ারে ভরে, ইদিক উদিক দেওয়ার পর তারপর দাঁড়ির কাটায় গুঁজে ভরে দেয়। রাসূল শিখিয়েছেন গো, কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিসমিল্লাহ, যে কোনো দামি কাজ শুরু হবে কার নাম দিয়ে বলুন? বিসমিল্লাহির রহমানির, যথেষ্ট। কিন্তু জাতি এখনো শিখেনি। এখনো কিছু কিছু মুসলিম এলাকায় দেখতে পাওয়া যায়, ও বেটা কালী পূজার রাত্রিতে জুয়া খেলতে যায়, আর বিশ্বাস যদি এই রাত্রিতে 10 টাকা জিতে যায় তো পুরো বছর গুডিয়ার মানে বরকতের রাত্রিতে জিতে গেছে। এখনো কিছু মুসলিম ফ্যামিলিতে দেখতে পাওয়া যায়, লজ্জা লাগছে বলতে, কষ্ট হচ্ছে, বিশ্বকর্মা পুজোর সময় কলকারখানা বন্ধ রেখে দেয়, অমকের উন্নতি হয়েছে বলে পার্শ্ববর্তী জাতি থেকে ও বেটাও এই আকীদায় লিপ্ত হয়ে গেছে। এখনো কিছু মুসলিম সমাজে দেখতে পায়, লজ্জা লাগছে বলতে, কষ্ট হচ্ছে, মঙ্গলবারের দিন গোলার ধান বের করা হবে না, থাকবে না, আস্তাগফিরুল্লাহ বলবেন না। এগুলো সব আপনার ইসলাম বিরোধী আকীদা। এখনো কিছু কিছু এলাকায় দেখতে পাওয়া যায়, লজ্জা লাগছে। মুরব্বি জিজ্ঞেস করছে, আল্লাহ তোকে ভালো ধানের ফলন দিয়েছে, আল্লাহ তোকে বড্ড ভালোবাসে রে। ও মাথা মোটা উত্তর দিচ্ছে, আল্লাহ ভালোবাসে, এবছর ভালো ফ্যাক্টরি ডিএপি দিয়েছি বলে হয়েছে। হাসছেন, ঈমান নষ্ট করার কথা এগুলো, এগুলো একটু ভাবনা চিন্তার বিষয়। আমি বলতে চাইছিলাম যে বিয়েতে অনেক কিছু নোংরা সমস্ত আলোচনা করার আমার সময় নেই। আমার বলার উদ্দেশ্য, বিয়েতে একটা কালেমা পড়ানো হয়, আমানতু বিল্লাহি পড়ুন, ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি
ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। ঈমান নিয়ে এলাম আল্লাহর উপরে। এই কার উপর বলুন? আল্লাহর উপরে। দেখেছেন আল্লাহকে দেখেছেন? কেউ যদি বলে দেখেছি, তার মানে বেটা তিন কলকে গাঁজা খেয়েছে। দুনিয়ার বুকে কোন মানুষ আল্লাহকে দেখতে বলুন পায়নি। আরে মুসা আলাইহিস সালাম তো দেখতে চেয়েছিলেন, সুযোগ হয়েছিল বলুন না। আরে মাথা মোটা বলছে আল্লাহ দেখেছি। হ্যাঁ, আল্লাহ দেখতে পাওয়া যাবে, শর্ত হচ্ছে দুটো, দুনিয়াতে নয় জান্নাতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আল্লাহর সঙ্গে যে মুলাকাত করতে চায়, আল্লাহর সঙ্গে যে দিদার করতে চায়, আল্লাহকে যে দেখতে চাই, এক নম্বরে আমালান সালিহা, নেক কাজ, সৎ কাজগুলো, ভালো কাজগুলো করতে হবে, গুনার কাজ বর্জন করতে হবে। দুই নাম্বার, আল্লাহর সঙ্গে পৃথিবীর কোনো বস্তুকে মেলানো যাবে না, আল্লাহর সঙ্গে পৃথিবীর কোনো বস্তুকে শিরক করা যাবে না। এই দুটো কাজ যদি করতে পারে, আল্লাহ পরকালে জান্নাতে আল্লাহর দেখার দিদার সুযোগ দিবে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তো বলতে চাইছিলাম, আপনার মুত্তাকিনের এক নম্বর সিফত না দেখে বিশ্বাস। আমাদের সকলের এই বিশ্বাস যেন 16 আনা তৈরি হয়। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা চুল পরিমাণ এতে যেন কোনো রকমের ত্রুটি না রাখি, কারণ এটা জাহান্নামের একটা কারণ হয়ে দাঁড়াবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাত থেকে জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞেস করবে, ওগো আমাদের প্রতিবেশী গ্রামবাসী বন্ধুবর, ওগো আমাদের মহল্লার মানুষ, দুনিয়াতে আল্লাহ তোমাদের যথেষ্ট মান দিয়েছিল, সম্মান দিয়েছিল, ইজ্জত দিয়েছিল, আল্লাহ তোমাদের ভালো পজিশন দিয়েছিল, আল্লাহ তোমাদেরকে মর্যাদাশীল বানিয়েছিল, আজকের কেন তোমাদের সাকার নামে জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করেছেন? জাহান্নামীরা তখন বলবে, কালু, জাহান্নামীরা চারটি কারণ বলবে, তার মধ্যে একটা কারণ দাঁড়াবে তাদের, তারা বলবে আমরা পরকালটাকে অস্বীকার করেছি, আমরা পরকালকে 16 আনা বিশ্বাস করি নাই, এই জন্য আজকের জাহান্নামে আসতে হয়েছে। ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালটাকে অস্বীকার করেছি। একটা চারটির মধ্যে। সুতরাং আল্লাহ যেন আমাদের সকলেরই এই আকীদাটাকে মজবুতের সঙ্গে তৈরি করার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। দুই নাম্বার মুত্তাকিনের সিফত, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজকে কায়েম করে, সালাতকে যারা কায়েম করে, ভাইটাল জিনিস। কয়েকদিন আগে মিশকাতের মধ্যে পড়াচ্ছিলাম, আমার নবী বিশ্বনবী বললেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। রাসূল বললেন যে একটা মুসলিম আর একটা অমুসলিমের মধ্যে, মুমিন আর বেঈমানের মধ্যে পার্থক্য নামাজকে ছেড়ে দেওয়া। কেউ যদি সত্যিকার মুমিন হয় তাহলে সে নামাজের পাবন্দি করবে, আর কারোর মধ্যে যদি ত্রুটি থাকে নামাজের পাবন্দি করতে পারবে না। তার মানে ওর ভিতরে একটু ঈমানের ঘাটতি দেখা দিয়েছে। অবাক যাবেন, রাসূলের যুগে এমন কোন কাজ ছিল না যে ছেড়ে দিলে তার সাহাবীরা বেঈমান ভাবতেন, কিন্তু একটা কাজ ছিল ছেড়ে দিলে বেঈমান ভাবতেন। সেটা কি বলুন? সেটা কি বলুন? নামাজ। ইন কেস যদি কখনো কোরআন তেলাওয়াত করে ছেড়ে দিত, তাকে বেঈমান ভাবতো না। যদি কোনোদিন কোনো ব্যক্তি ব্যতিক্রম কোন একটা নেকির কাজ ছেড়ে দিত, তাকে বেঈমান ভাবতো না। কিন্তু রাসূলের যুগে কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিত, আল্লাহর বান্দারা ও সাহাবায়ে কেরামরা তাকে বেঈমান ভাবতো। একদিন হাদিসে আছে, আমার নবী বিশ্বনবী নামাজ পড়া কমপ্লিট করে সালাম দিয়ে পেছনের দিকে তাকালেন। একজন সাহাবী মসজিদের মধ্যে অনেক দূরে বসে রয়েছেন। সঙ্গে সঙ্গে আমার রাসূল বলেন, আনা ফাক্তা ফুলান, এই অমুক ব্যক্তি তুমি কি মুনাফিক হয়ে গেছো, বেঈমান হয়ে গেছো? সঙ্গে সঙ্গে ওই সাহাবী থরথর করে কাঁপতে শুরু করেছে, বলে হুজুর না, আমি বেঈমান হই নাই। আপনি কেন বেঈমান বললেন? আমার নবী বিশ্বনবী সাহাবী বললেন, হুজুর আমি বাড়িতে নামাজ পড়ে এসেছি। আমি বাড়িতে বলুন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে নাই, মসজিদের কোণে বসে আছে, তো ভাবছে বেঈমান হয়ে গেছে। মুসলিম হলে তো কখনো ওইরকম নামাজ ছেড়ে বসে থাকতে বলুন পারে না। তাহলে আপনি এবার ফিট করুন, আমাদের মসজিদে নামাজ চলে আর আমরা বাইরে কতটা পার্সেন্ট বসে বলুন। রাসূলের যুগে এদেরকে সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাবতেন বলুন? এরা সব মুনাফিক, বেঈমান হয়ে গেছে। প্রশ্ন করবেন, লম্বা হয়ে যাবে বক্তব্য, যে হুজুরে যত বক্তা আসলে নামাজ নামাজ নামাজ, একই বক্তব্য বারবার কেন? এটা একটা প্রশ্ন, উত্তর আছে, তিনটে উত্তর।
এক নাম্বার, আল্লাহ নিজেই কোরআনে অনেকবার আলোচনা করেছেন। আল্লাহর নিয়মকে পালনার্থে আমরা এই আলোচনা বারবার করতে বাধ্য। দুই নাম্বার উত্তর, কিয়ামতের দিন অনেক ফাইল থাকবে আপনার লাইফের, কিন্তু সমস্ত ফাইলকে আল্লাহ রেখে দেবে। প্রথম যে ফাইলটা উঠাবে সেই ফাইলটা নামাজ প্রসঙ্গেই থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, সব থাকবে। কিন্তু আপনার প্রথম ফাইল উঠবে আল্লাহ আপনার ফয়সালা করার জন্য, সে ফাইলটাই হবে সালাত প্রসঙ্গে। তিন নাম্বার, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত মানুষকে অশ্লীল এবং নিন্দনীয় দুই প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। সত্যিকার যদি কেউ 16 আনা মুসল্লি হয়ে যায়, পূর্ণাঙ্গ যদি কেউ নামাজি হয়ে যায়, তার জন্য আর বেশি আলোচনা শোনার প্রয়োজন নেই, বক্তব্য শোনার দরকার নেই। বিভিন্ন প্রকার গুনাহ থেকে সে বেঁচে যাবে, বিভিন্ন গুনাহ থেকে সে পরহেজ করবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু এখানেও আমার একটা প্রশ্ন হবে, আপনি এখনই কোরআন থেকে শোনালেন যে নামাজ বিভিন্ন গুনাহ থেকে বাঁচায়, কিন্তু অনেক মানুষ আমাদের দেশে নামাজও পড়ে, আবার মধ্যে মধ্যে সুযোগ পেলে পরের জমির জব কেটে এনে গরুকে খাওয়ায়। নামাজও পড়ে, আবার সুযোগ পেলে মধ্যে মধ্যে দেখতে পাওয়া যায় 9 কাঠা জমিকে 3 বছর পর পরের আল ঠেলতে ঠেলতে 11 কাঠা করে ফেলেছে। নামাজও পড়ে, আবার দেখতে পাওয়া যায় সুযোগ পেলে ওজনে 9 কেজি মালকে ও পুনে 1 কেজি বাড়িয়ে দিয়ে পুনে 10 কেজি করে দিয়েছে। ওজনে কম দিয়া, বা যখন নেয় তখন মানে কি বেশি না দেয়, তখন কম দিয়ে দেয়। নামাজ পড়ে, আবার মধ্যে মধ্যে বন্ধুদের পাল্লায় পড়ে পিকনিক করতে গিয়েছে, নদীর পাড়ে ডিজে বাজিয়ে গান বাজিয়ে মাজারটা দোলাচ্ছে, আর হাতে মদের বোতল নিয়ে মানে কি মাতামাতি করছে। নামাজও পড়ে, আবার দেখতে পাওয়া যায় তর্তিপুরের বাজারে যখন লটারির টিকিট বিক্রি হয়, ও বেটা 3টা লটারির টিকিট কেটেছে। ও ভাবছে মনে মনে 1 কোটি টাকা যদি একবার বেঁধে যায়, জীবনে আমাকে আর ভ্যান চালাতে হবে না। কারণটা কি? অনেক লম্বা আলোচনা। নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে, শর্ত হচ্ছে দুটো। এক নাম্বার, নামাজি ব্যক্তির মেজাজ যেন নামাজের মতো হয়। নামাজের যে মেজাজে মানে নামাজের মধ্যে যে মেজাজে নামাজ পড়ছেন, এই মেজাজে মুডটা নামাজের বাইরেও যেন হয়। আর দুই নাম্বার, নামাজের মধ্যে যে ভাষাগুলো বারবার ইউজ করি, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, এই সমস্ত শব্দগুলোর অর্থ জেনে তারপর যদি আমল করতাম, তাহলে আমাদের বিভিন্ন গুনাহ থেকে বাঁচতে আমাদের অনেকটা হেল্প করতো। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে এইটা খুব ভাইটাল জিনিস, এই নামাজটা আমরা ইচ্ছাকৃত ছাড়বো না। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি কয়েকদিন আগে মিশকাতে একটা হাদিস পড়াচ্ছিলাম, আমার নবী বিশ্বনবী বললেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মা, কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, আল্লাহর কোনো দায়িত্ব, কোনো জিম্মেদারি আল্লাহর থাকে না। এবার যদি বাই চান্স কোনো ধ্বংসের সম্মুখীন হয়, কোনো ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়, আল্লাহ তার জন্য কোনো রকমের আল্লাহর অবদান আর রাখে না, কোনো গুরুত্বই দেয় না। ও বাবা, আপনার বাড়িতে যদি একটা কোনো রাখাল থাকে, আপনার কথা মতো যদি না চলে, ওর কিছু ক্ষতি হয়ে গেল আপনি কিছু ভাববেন না। আপনার কথার মধ্যে যদি চলে, বাই চান্স যদি কোনো ক্ষতি হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার জন্য আপনি পদক্ষেপ নেবেন কি নেবেন বলুন? নেবেন। এই জন্য আপনাদের অনুরোধ, মুত্তাকিনের 2 নাম্বার সিফাত হচ্ছে ওয়াকিমুনাস সালাহ। 3 নাম্বার মুত্তাকিনের সিফাত, ভালো করে শুনবেন। আমার আল্লাহ বললেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ যা আপনাকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা আপনাকে দিয়েছেন, তা থেকে আল্লাহর রাস্তায় কিছু দেওয়া, আল্লাহর রাস্তায় কিছু খরচ করা, আল্লাহর রাস্তায় কিছু আপনার পরকালের জন্য জমা রেখে দেওয়া, এটা হচ্ছে 3 নম্বর সিফাত। এটা বড় তথ্য দিয়ে আপনাদেরকে মনে রাখবেন, খুব ভাইটাল কথা। এতদিন আপনারা বক্তব্য শুনেছেন, আপনারা একটা হাদিসের ব্যাখ্যা শুনেছেন যে কিয়ামতের দিন গরিবের মানে বড় লোকের তুলনায় গরিবেরা কত বছর আগে জান্নাতে যাবে? 500 বছর। একটু যারা আর্থিক অবস্থা, যাদের ভালো সচ্ছলতা রয়েছে, যাদের একটু ইনকাম আছে, তাদের মনের মধ্যে একটু দুর্বলতা অনুভব হতেই পারে। তাহলে আমাদের টাকার জন্য আমাদেরকে জান্নাতে পিছিয়ে যেতে হবে? একটু আমাদের কিয়ামতের নেসিলিটি মানহানি আছে? এটা একটা প্রশ্ন আপনার ব্রেনে হতেই পারে, কিন্তু না। রাসূল বলেছেন, কেউ যদি 3টে স্বার্থে মাল ইনকাম করে, আল্লাহ কিয়ামতের দিন তার মাথায় নূরের সম্মানের টুপি পরে দিবেন। আলহামদুলিল্লাহ বলুন। কটা শর্ত বললাম? 1 নাম্বার, আমার রাসূল বললেন, আল-ইয়াদুল উলা খায়রুম মিন ইয়াদিস সুফলা, আল-ইয়াদুল উলা খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাতটা নিচের হাতের থেকে ভালো। উপরের হাতটা বলুন নিচের হাতের থেকে ভালো। বুঝতে পারছেন তো? উপরের হাত মানে ভিক্ষা চাওয়ার থেকে ভিক্ষা দেওয়াটা ভালো। এই স্বার্থে আপনি ইনকাম করছেন, আমাকে, আমার স্ত্রীকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার বাড়ির কোনো সদস্যকে যেন ভিক্ষা না করতে হয়, প্রয়োজনে ভিক্ষা যেন বলুন
দিতে পারে। তবে আরেকটা তথ্য আপনাদেরকে দিই, ভিক্ষা দিতে যে মনে যেন কোনো অহংকার অহমিকা তৈরি না হয়, নচেত আল্লাহর কাছে রেমন্ড রয়েছে, আসল কন্ট্রোলারটা আল্লাহর কাছে। যদি বেশি মনের মধ্যে একটু ইদিক উদিক হয়, আল্লাহ ইদিক উদিক করে দিতে পারে। ভিক্ষার ঝুলিটা আপনার হাতেও বলুন ধরে দিতে পারে না। আমি কালবি বলে একটা বই পড়েছিলাম আরবি সাহিত্যের, আগে দার্সে নিজামে তো পড়ানো হতো, এখন আর হয় না। একটা ঘটনা পড়ছিলাম, সত্যি কি চমৎকার গো, শুনলে আপনার নিজে